আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এটা আমার শেষ রমজানের একটি ভিডিও। আমি বেশ অনেক দিন যাবৎ কিছুটা অসুস্থ, এই কারণে আমার ব্লগগুলো নিয়মিত দেওয়া সম্ভব হচ্ছিল না। তো আমি কিছুটা শ্যুট করে রেখেছিলাম যেন আমি পরবর্তীতে ব্লগগুলো আপলোড করতে পারি। তো যেহেতু আজকে শেষ রমজান, আমার আজকে অনেক কাজের চাপ। তো আস্তে আস্তে আল্লাহর নাম নিয়ে সব কাজ শুরু করব। এটা আমি বাসায় ইফতারের জন্য কিছুটা জিলাপি বানিয়েছিলাম। তো আজকে যেহেতু শেষ রমজান, আমি আজকে যেহেতু আমার অনেকগুলো ঘরেরও কাজ আছে এবং অনেকগুলো মেহেদির অর্ডার আছে, তো ভাবলাম যে আজকে আমাদের ইফতারটা আমরা শর্টকাটে করে ফেলবো। এখানে রেডি মিক্স যে হালিমগুলো পাওয়া যায়, তো আমি ওগুলো চিকেন দিয়ে একটা হালিম তৈরি করে নিচ্ছি। এখানে আমি রেডি মিক্স হালিমের মধ্যে মাংসের যে মশলাটা পাওয়া যায়, সেই মাংসের মশলাটা দিয়ে আমার চিকেনগুলোকে আমি কিছুটা কষিয়ে রান্না করে নিচ্ছি। আর অন্য একটি পাত্রে আমি হালিমের যে ডালটা হয় সেটা জাল করছিলাম। এটা প্রায় হয়ে এসছে। এখন আমি যে দুটো উপকরণ মিক্স করে ফেলি, আমার মোটামুটি হালিমটা তৈরি হয়ে যাবে। আজকে আমাদের বিল্ডিংয়ের অনেকগুলো বাচ্চা এবং অনেকেই আমার কাছে মেহেদি পড়তে আসবে। যদিও আমি অত ভালো মেহেদি পড়াতে পারি না, তারপর আমি চেষ্টা করব তাদেরকে খুব ভালোভাবে, যেন তাদের ঈদটা খুব সুন্দর হয়, উপভোগ্য হয়, সেজন্য আমি সুন্দর করে মেহেদি পরিয়ে দেওয়ার ট্রাই করব। তো আমার এখানে এক পাশে চুলায় এটা রান্না হচ্ছিল। মাংসটা প্রায় 80% ডান হয়ে যাওয়ার পর আমি অন্য পাশে যে ডালটা রান্না করছিলাম তার সাথে আমার এই রান্না করা চিকেনটা মিক্স করে নিলে আমার হালিমটা প্রায় রেডি হয়ে যাবে। এরপর এটা কিছুক্ষণ আমি চুলায় বসিয়ে রাখবো, কিছুক্ষণ, আরও বেশ অনেকক্ষণ সময় নিয়ে এটাকে অল্প আঁচে রান্না করব, কিছুক্ষণ পরপর নেড়ে দিব। তো আমার কাছে অলরেডি বাচ্চারা আসা শুরু করেছে। ওরা যেহেতু মেহেদি পরবে আর আমার যেহেতু ইফতারের পর যেহেতু অনেক কাজ থাকবে, তো আমি ভাবলাম যে তাদেরকে সকাল থেকেই মেহেদিটা পরানো শুরু করি। তো এক একজনকে আমি পড়াচ্ছিলাম। সবগুলো ফুটেজ আমার নিয়ে রাখা সম্ভব হয়নি, তবে আমি কিছু স্টিল পিকচার আপনাদের জন্য এখানে নিয়ে রেখেছি এবং আমার ভিডিওতে আমি সেই স্টিল পিকচারগুলো অ্যাড করে দিচ্ছি, আপনারা একটু দেখে নেবেন। তো এটা আমি প্রায় ইফতারের আগ পর্যন্ত এদেরকে আমার মেহেদি পরাতে হয়েছে। তো এই তাদের সবগুলো মেহেদি পরানো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা ইফতারটা সম্পন্ন করি। ইফতারের পর আমি আস্তে আস্তে চলে আসলাম রান্নাবান্নার কাজে। যেহেতু আগামীকাল ঈদ, ইনশাল্লাহ আমরা ঈদের চাঁদ দেখেছি। তো যেহেতু ঈদ, আমি ভেবেছি যে জর্দা যেহেতু আমি রান্না করব, তো আমি জর্দাটা একটু আগে রান্না করে রাখবো, রাতেই রান্না করে রাখবো, কারণ সকালবেলা ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে কিছুটা মিষ্টি খাবার খেয়ে যেতে হয়। তাই আমি চেয়েছি যে আমি জর্দা এবং ফিরনিটা রাতেই রান্না করে রাখবো। তো আমার এভাবে পুরোপুরি আমি ফুটেজটা নিয়ে রাখিনি। আমার জর্দা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এটা কিছুটা ঠান্ডা হয়ে আসলে এটা অনেকটা ঝরঝরে হয়ে যাবে। তো আমার যেহেতু জর্দা রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমি সার্ভ করে এভাবে বাদাম দিয়ে, ড্রাই ফ্রুট দিয়ে আমি এটাকে সাজিয়ে রাখলাম। এর মধ্যে আমাদের একটা গিফট চলে এসেছে আমাদের এক প্রতিবেশী ভাবির কাছ থেকে, দুটো মেহেদি এবং এরকম একটা সেমাইয়ের প্যাকেট। এটা হচ্ছে আমাদের ঈদের জন্য ওনার পক্ষ থেকে ভালোবাসা। তো আমি একে একে জর্দা, ফিরনি এগুলো রান্না করে রেখে দিলাম। এগুলোকে আমি ফ্রিজে ঠান্ডা হতে দেব। তো আমার হাজব্যান্ড আবার একটু চেক করে দেখলো যে মিষ্টি ঠিক আছে কি না। তো এটা হচ্ছে পরদিন সকালবেলা, আল্লাহর রহমতে আমরা খুব ভোরে উঠেছি। আমি এখানে নুডলসটা রান্না করে ফেললাম সকালে উঠে, যেহেতু আমাদের এখানে গ্যাসের একটু প্রবলেম থাকে। তো আমার হাজব্যান্ড যেহেতু নামাজে যাবে, তো তার জন্য আমি একটু মিষ্টি খাবার রেডি করে রাখলাম, সে এখন এটা খেয়ে নামাজে যাবে। তো আমি এভাবে উঠে ঘরটা একটু গুছিয়ে রাখলাম। যদিও জানি এটা বেশিক্ষণ থাকবে না, কারণ আমার যেহেতু ছোট ছোট দুটা বেবি, কিছুক্ষণের মধ্যে এগুলোকে সব উলট পালট করে ফেলবে। তো আমি একটু গুছিয়ে রাখলাম আর আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে নামাজে চলে গেল। তো এর মধ্যে আমি আবার লাঞ্চের জন্য আয়োজন করে ফেললাম। আমরা এখানে একটু অল্প করে চিকেন করেছি, ডিমের সাদা কোরমা করেছি, একটু সালাদ কেটে নিয়েছি। আমরা যেহেতু আমাদের কোনো গেস্ট আসার ছিল না, তো আমরাই বাসায় একটু
ঘরোয়া আয়োজন করেছিলাম। এটা একটা কাবাব ছিল। তো দুপুরে লাঞ্চ শেষ করার পর আমরা একটু ঘুমিয়ে নিলাম এবং বিকেলে উঠে আমরা একটু সাজগোজ করে এভাবে, যেহেতু কোথাও যাওয়া হচ্ছে না বা কেউ আসছে না, তো আমরা একটু সাজগোজ করে এভাবে একটু ফটোশ্যুট করলাম। এরপর সন্ধ্যায় আমরা গেলাম এক প্রতিবেশী ভাবির বাসায়। তো গিয়ে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, ঘোরাফেরা করলাম, বেশ অনেকক্ষণ ওখানে আড্ডা মারলাম, যেহেতু কোথাও আমাদের যাওয়ার জায়গা ছিল না। তো একটু প্রতিবেশী ভাবির বাসা থেকে ঘুরে আমরা চলে আসলাম। আমাদের ঈদের দিনটা এভাবে সম্পন্ন হলো। আপনাদের ঈদ কেমন গেল আশা করছি জানাবেন। আমার আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।